Agoliwa khalaijagnani thangai tongo bisap ter bishikotal 2026 bishini January talni noi salmari nishimi bubagrakhor agoli hapania international field ground of filbri chibri bisap ter chengnani thangai tongo o bisap ter khlaimung notiyei tini sangrongshalo Agartala AMC ni conference holo kokjabjakha aro manjakha mayor Deepak Mojumdar tongo Tripura University ni Kacham Vice Chancellor Orunodai Shaha tongo ICA tang bedekni committee ni Vice Chairman Subroto Chakraborty tangfang Bimbishar Bhattacharya Deputy Mayor Monica Das Dotto khoboi kobuni jidajda tang bedekni tangfang rokni manjak mongbai kok chapjakha January talni noi salmari nishimi Hapania International Fairground Filbri Chibri Bijap ter Diponi Damsha nishimi jengei horni damchar sodi thamchi jora khalaijagana hnoi wansuk laijakha Bijap ter kitingei fatar hastini Koklop Kogrebai Shikrung Rognotui Hastini Montri Okrabai Kok Shalaimoni Yagulo Kok Sabjaknai Laithanai Bishiwa Bijap ter Khalaijakma Haike 2026 Bishini January Talobo Bangladesh ni Bijap Rogni Mungshapono Stall Haikeba Phalnok Rajagala Tabukshak Jora Haste Tei Fatar Hastini Jotowei 167 Hai Koimong Blai Joma Rajakha Abahino Shaka Agartala Municipal Corporation Mayor Haikeba 7 Ramnagar Constituency MLA Deepak Mojumdar আমাদের যে আসন্ন 44তম আগরতলা বুক ফেয়ার নিয়ে স্টিয়ারিং কমিটির আজকে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তো এখানে স্টিয়ারিং কমিটিতে যারা দায়িত্বে আছেন বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন সাব কমিটি কনভেনার তাদের সঙ্গে মত বিনিময় হয়েছে এবং কতটা রিট নেওয়া হয়েছে। যেহেতু 2রা জানুয়ারি থেকে শুরু হবে তার প্রস্তুতি নিয়েও একটা আলোচনা হয়েছে। তো আজকের এই সভায় আমাদের মধ্যে আমাদের ডেপুটি মেয়র আছেন, আমাদের কমিশনার সাহেব আছেন, আমাদের সুব্রত চক্রবর্তী যিনি ভাইস চেয়ারম্যান ত্রিপুরা স্টেট কালচারাল ডেভেলপমেন্ট কমিটি এবং আমাদের ডিরেক্টর সাহেব অধিকর্তা আছেন এই দপ্তরেরই এবং অন্যান্য যারা এটার সঙ্গে যুক্ত হয়েছে কমিটির সঙ্গে যারা যুক্ত আছেন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দপ্তরের যারা আধিকারিকরা এসছেন সবাই একটা আলোচনা হয়েছে যে 2 তারিখ থেকে যে বইমেলা শুরু হবে তার প্রস্তুতি কতটা হয়েছে। তো আজকের আলোচনা সার্বিক যে আলোচনা হয়েছে এটা আমরা খুব সন্তুষ্ট। এটা এমনিতেই যারা অফিসের আধিকারিক আছেন তাদের অভিজ্ঞতা আছে, তারা আজকে অনেক বছর ধরেই এই বইমেলার সঙ্গে যুক্ত আছেন। তো আজকের আলোচনা মোটামুটি সন্তোষজনক, সবটাই প্রস্তুতি একদম চূড়ান্ত পর্যায়ে। তারপরে কিছু কিছু জায়গা অনেকে কিছুটা বক্তব্য রেখেছেন আর একটু বেটার কী করলে করা হবে সেগুলিকে আমরা পরবর্তী সময় আবার সাব কমিটি প্রয়োজনে বসে যে ডিপার্টমেন্ট সেগুলি কথা বলবেন। তো এখানে ডক্টর অনুদয় সাহ আছেন, ভাইস চ্যান্সেলর, প্রাক্তন ভাইস চ্যান্সেলর পদ্মশ্রী, উনিও একটা আবেদন রেখেছেন যে বাইরের থেকে সাহিত্যিক এনে, এটা যেহেতু গভর্নমেন্ট লেভেলে আমাদের সিএম সাহেবের সঙ্গে কথা বলতে হবে। তো সুব্রতবাবুরা এই দিকটা দেখেন, তো ডাইরেক্টর সাহেব আছে উনিও কথা বলবেন এবং অন্যান্য যে প্রস্তাবগুলি একটা সময় নির্ধারণের বিষয় আছে যে আমাদের এটা 2টো থেকে শুরু হয়। তো বুক সেলার পাবলিশাররা একটা অনুরোধ করেছিলেন যে এটা 12:30 করা যায় কিনা। আমার একটা বক্তব্য থাকবে, আমি ডাইরেক্টর সাহেবকে বলবো যে এটা আলোচনা করে যদি 1টা থেকে আমরা 8:30 অবধি করি তো এটা মনে হয়ে যাবে। তো আমরা চাইবো যে 1টা থেকে রাত্রি 8:30 অবধি করা যায়, সেদিকে লক্ষ্য রেখে। আর এবং সমস্ত দপ্তরগুলি তারা সঠিকভাবে আগের বইমেলাগুলি কাজ করেছেন, এখনও তার দায়িত্ব নিয়ে কাজ করবেন এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে দায়িত্ব দেওয়া আছে সেগুলিও সঠিকভাবে করা হবে। তো আমার মনে হয় যে 44তম বইমেলা যেটা খুব আমাদের রাজ্যে এটা একটা খুব ঐতিহ্য এবং আকর্ষণীয় বিষয় থাকে। প্রতি বছর আমরা থিম রচনার ক্ষেত্রে নতুনত্ব থাকে এবং তৈরি করা মণ্ডপ এবং প্যান্ডেল সমস্ত বিষয়টা, যেমন ফেসিয়ার বিষয়ে কমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কমন থাকবে, অফিসারদের নাম লেখার জায়গা থাকবে এবং কমন থাকবে। তো সার্বিকভাবে আমি বলবো যে উপস্থাপনা এবং সমস্ত কিছুর ক্ষেত্রে বইমেলা কিন্তু একটা আকর্ষণীয় জায়গা নিয়েছে। নতুনত্ব আমি বলবো যে বিগত কয়েক বছর ধরে আগের গতানুগতিক বইমেলাতে কিন্তু বেরিয়ে এসে আমরা কিন্তু সমস্ত ব্যবস্থাপনায় মানে একজন মানুষ শুধু বই কিনতে যখন যাবে তার সার্বিক যে চাহিদা বা প্রত্যাশা সবগুলো কিন্তু এই বইমেলাতে পাওয়া যায়। সমস্ত কিছু থাকে এখানে, কালচারাল প্রোগ্রাম থাকে, কবি গান, কবি সম্মেলন, বিভিন্ন ডিবেট কম্পিটিশন, বিভিন্ন স্টুডেন্টরা থাকে, বিভিন্ন মত বিনিময় আলোচনা সভা হয়। সার্বিকভাবে মনে হয় বইমেলাটা আমাদের দিন দিন এই রাজ্যের মানুষের কাছে আকর্ষণীয় হয়ে যাচ্ছে এবং আমরা দেখেছি যে এখন পর্যন্ত ডিরেক্টর সাহেব যেটা বললেন যে যত সংখ্যক স্টলে যেন আবেদন করেছেন আমাদের মনে হয় গতবারের রেকর্ড আমরা ছাপিয়ে যেতে পারবো। মানে এর থেকে বলা যায় বইমেলার প্রতি মানুষের আকর্ষণ বেড়েছে এবং রাজ্যের বাইরে যে সকল প্রকাশনী সংস্থা তারাও কিন্তু বেশি মাত্রায় অংশগ্রহণ করার জন্য আবেদন করেছেন। এটা একটা ভালো লক্ষণ আমি বলবো। আর এমনিতে প্রতি বছরই আমাদের ক্রেতা বিক্রেতা দর্শক
এবং আমি বলবো যে সার্বিকভাবে সমস্ত অনুষ্ঠান খুব সুন্দর হয়। আমাদের প্রত্যাশা থাকবে আজকের স্টেডিয়াম কমিটিতে আলোচনায় যে বিষয়বস্তু উঠেছে যে 34তম আগরতলা বুক ফেয়ার আরও বেশি ভালো হবে, গতবার থেকে আরও বেশি মানুষের কাছে আকর্ষণীয়, আরও বেশি মানুষের গ্রহণযোগ্য হবে এবং মানুষের থেকে সার্বিকভাবে যার যার চিন্তা ভাবনা সব মতামত যেমন প্রকাশ করার সুযোগ থাকে, গ্রহণ করার সুযোগ থাকে এবং বিশেষ বিশেষ বড় বড় শিল্পী, সাহিত্যিক, কবি তাদের যে উপস্থাপনা বা নাচ গান হয় এগুলো কিন্তু বিশেষ একটা প্রাপ্তি থাকবে। বলা হয়েছে এটা প্রথম মিটিং যখন প্রিপারেটিং মিটিং হয়েছিল তখন ফাইনাল হয়েছে বন্দে মাতরম। আমাদের 150তম বৎসর চলছে, কাজে বন্দে মাতরমটা আমাদের থিম। এটা এটা এখন তো টাইম আছে, আমাদের টাইম তো বৃদ্ধি করা বোধ হয়েছে না, কাজেই বাড়বে। মানে গতবার উনি বলেছেন যতটা ছিল তার থেকে এখন তো 167টা অলরেডি প্রেয়ার করেছে, মানে আবেদন করেছেন। তো আমাদের টার্গেটতে বাইরে যাবে, তো আমরা চাইবো টার্গেটতে বাইরে থাকুক। সবাইকে তো দেওয়া সম্ভব হয় না, কিন্তু যতটা সম্ভব যত বেশি সংখ্যক লোককে অংশগ্রহণ যায় বা বিক্রেতা বা বইপ্রেমী, পুস্তকপ্রেমী সব যত বেশি সংখ্যক মানুষকে এবং যুব সমাজকে আকৃষ্ট করার জন্য কিছু কিছু কর্মসূচি প্রোগ্রাম এর মধ্যে আছে। তো কাজে সব দিক যেমন না, বইয়ের সাথে এখন একটা প্রবলেম চলছে, নাহলে আগে তো বাংলাদেশ স্টল আসতো, কিন্তু বিভিন্ন রাজ্য থেকে ভালো ভালো প্রকাশন সংস্থা এই রাজ্যে আসবে, কিছু করবে না।